জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কবর থেকে উত্তোলন করা মরদেহ শনাক্তের অগ্রগতি জানানো হবে আজ। এ বিষয়ে জানাতে রায়ের বাজার কবরস্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, অজ্ঞাত জুলাই শহীদদের মরদেহ শনাক্তের বিষয়ে কি আপডেট আছে আপনার কাছে, আমাদের জানাবেন। হ্যাঁ সাদিয়া, আমি এই মুহূর্তে রয়েছি রায়ের বাজার কবরস্থানে। আমরা যদি বলি যে আজ ঠিক সকাল 10টার সময় এখানে জুলাই শহীদদের পরিচয় শনাক্তের জন্য, অর্থাৎ 114 জন যে অজ্ঞাত শহীদদের দাফন করা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের সময়, সেই শহীদদের লাশ উত্তোলনের পর তাদেরকে শনাক্তকরণের কার্যক্রম চলছে। গত 7ই ডিসেম্বর থেকে আজ 5ই জানুয়ারি আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই জুলাই শহীদদের পরিচয় শনাক্তকরণের কার্যক্রম নেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে 10টার পরে সেই পরিচয় শনাক্তকরণের মাধ্যম দিয়ে তাদেরকে মর্যাদা দেওয়া হবে। ইতিমধ্যে 7 জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন রয়েছেন শহীদ রফিকুল ইসলাম, যার পিতার নাম আব্দুল জব্বার শিকদার, তিনি মূলত পিরোজপুর জেলার বাসিন্দা। এছাড়াও রয়েছেন শহীদ পারভেজ ব্যাপারী, যার বাবার নাম শহীদ সবুজ ব্যাপারী, তার বাড়িও রয়েছে চাঁদপুর জেলায়। এছাড়াও রয়েছেন শহীদ আসাদুল্লাহ, তার বাড়ি শেরপুরে। এছাড়াও আমরা যদি একটু বলি যে আজ একটু পরেই এখানে আনুষ্ঠানিকভাবে সকলেরই পরিচয় শনাক্তকরণের যে কার্যক্রম রয়েছে সেটি বলা হবে, অর্থাৎ ডিএনএ টেস্টের মাধ্যমে যাদের পরিচয় শনাক্ত হয়েছে তাদের সব বিস্তারিত জানাবেন এবং সেটি জানাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এই সময় সাথে থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, এছাড়াও থাকবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান, থাকবেন পুলিশের আইজিপি বাহরুল আলম, এছাড়াও সিআইডি প্রধান সিবগাতুল্লাহ থাকবেন। আমরা যদি একটু বলে রাখি যে গত বছরের অর্থাৎ 24-এর যে জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সেই অভ্যুত্থানের উপরে যে পতিত আওয়ামী লীগ সরকারের যে ফ্যাসিবাদী দুঃশাসন বা গুলি বর্ষণের মাধ্যমে বা তাদেরকে যে হত্যার পরে অজ্ঞাতভাবে যে এই রায়ের বাজার কবরস্থানে রাতের আধারে যে দাফন করা হয়েছিল বা সেই দাফনের পরেই কিন্তু যখন 5ই আগস্টের পর সেই পতিত আওয়ামী লীগ সরকারের পতন হয়, তারপর থেকে কিন্তু এই ঘটনাটি গণমাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে উঠে আসার পরেই কিন্তু এই বিষয়ে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং এইখানে যে রায়ের বাজার যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানে যে সেই রাতের আধারে যে অজ্ঞাত পরিচয় 114 জনকে দাফন করা হয়, সেই জায়গাটি মূলত কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একদম টাইলস করে ঘিরে দেওয়া হয়েছে। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে পুরো যে 114টি লাশ দাফন করা হয়েছিল সেই এরিয়াটি কিন্তু ক্রাইম সিন দিয়ে যে পরিচয় মানে আপনি সেই জায়গাটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশন থেকে পুরো এরিয়াটি আপনার ব্যারিকেড দেওয়া বা ঘিরে দেওয়া হয়েছে। আমরা যদি একটু দেখাই যে এই লাশের এখানে কিন্তু একে একে 114টি সাইনবোর্ড বা 14টি ঠিকানা দেওয়া রয়েছে, যদিও বেশিরভাগই অজ্ঞাত বা কোনো পরিচয় নেই। তার মাঝে আমরা 6 থেকে 7টি লাশের জায়গায় কিন্তু এখানে ছোট ছোট নেম প্লেট দেওয়া রয়েছে, যেখানে লেখা আছে জুলাই 2024 গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের পরিচয়ের জায়গা। আমরা যদি একটু বলি যে আর একটু পরেই আমরা জানতে পারবো ঠিক 114 জন কারা এবং তাদের পরিচয় এবং তাদের বিস্তারিত আর একটু পরেই হয়তো বা আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং আমরা সেই বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ রাজীব।